অনেক সহ্য করেছি, আর না। লিমা কি হয়েছে? আরে দেখো না, আমার শাশুড়ি মা গরম খমতি দিয়ে আমাকে এখানে ছেকা দিচ্ছে, একদম পুড়ে গেছে। আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে কেন ছাকা মারলি? তোকে কিন্তু আজকে শেষ করে ফেলবো। আমাকে দেখবি, আমি তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া। আরে ও তো চলে গেল। ধর ধর ধর। আরে আরে দরজা তো লাগিয়ে দিল। মা, দরজাটা খুলুন। আরে এখন কি হবে? আমার স্বামী যদি চলে আসে তাহলে তো অনেক এই চুপ থাকো তো, তোমাকে আগেই বলছি এই বুড়োটাকে আমি মেরে ফেলি না। এটা আমার শাশুড়ি হয়, মারা যাবে না, আমার স্বামী এসে মারবে। এখন এখন মজা করো। এখন তোমার স্বামী যদি চলে এসে দেখে যে তোমাকে আর আমাকে এই রুমে আমাদেরকে আস্থা রাখবে, একদম ভিনিশ করে দিবে। এই তো, তাড়াতাড়ি কি করা যায় একটা ব্যবস্থা করো না। শাশুড়িকে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা মা, দরজাটা একটু খুলেন না মা। আপনার না এখন থেকে বাড়িতে কোনো কাজ করতে হবে না, টাকা পয়সা যা লাগে আমি সব কিছু দেবো, ভালো ভালো খাবারও দিব। মা প্লিজ একটু দরজাটা খুলুন না। না বৌমা, তোমার আর একটি কথা আমি শুনবো না। তুমি অনেক কথা দিছো আমাকে, আর অনেক মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছ এখন, তাই না? তোমার কথায় আমি আর বলবো না। তুমি আমাকে অনেক নির্যাতন করছো, সংসারের যাবতীয় কাজ আমাকে দিয়ে করাইছো, আর আমার ছেলে কামাই করে, আবার তুমি টাকা বড়াই করতেছো যে সেই টাকা আমাকে দিবে, ওই টাকা আমারই। দাঁড়াও, তোমার এই কুকর্ম কথা আমার ছেলেকে সব বলে দিছি। আজকে আমার ছেলেকে তোমার এই কুকর্ম সব নিজের হাতে দেখাবো, বুঝতে পারছো? আরে বাবা, তুই চলে আসছিস? হ্যাঁ আমি চলে আসছি, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কি করো তুমি এখানে? আরে শোন, আর বলিস না, তোর বউ অনেকদিন যাবত একটা ছেলেকে নিয়ে আসে, আমি কখনো তোকে বলে বুঝাইতে পারি নাই, তুই আমাকে তো বিশ্বাস করিস নাই। আজকে আমি হাতে নাতে ধরছি, ওদের ঘরে আটকাইছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সব সময় ওকে নিয়ে ফালতু কথা বলো। তোমার সমস্যা কি? হ্যাঁ দেখ, তুই আর আজকে একটু কথা বলিস না, আমি কিন্তু একদম পুরো হট হয়ে গেছি। শোনো, আমি বলি, তুমি যদি আজকে হাতে নাতে প্রমাণ দিতে না পারো, তোমার কিন্তু খবর আছে। আমি জানি তুই এই কথাটাই বলবি, এর জন্য আমি কি করছি, ওদের আটকায় রাখছি। তুই খোল, খোলার পর দেখ ওদের ঠিক আছে কিনা ওরা। আমার হাজবেন্ড চলে আসছে, এখন আমি কি করব? আরে আমার হাজবেন্ড চলে আসছে, এখন কি করবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আজকে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আরে শোনো না, এখানে আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো। যাও যাও যাও। ভাই লুকাবো? আরে যাও না এদিকে। নয়ন, তুমি হঠাৎ করে চলে আসলা? হ্যাঁ হঠাৎ করে চলে আসলাম। কি মা, তুমি এখন আমাকে কি বলছিলে? হ্যাঁ কোথায়? তুমি নাকি একটা কি? ছেলেকে নিয়ে রুমের মধ্যে শুয়ে আছো, কি? মা নাকি দেখছে, এসব কথা মা আমাকে